জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুটিরে থাকতো ইয়ামিন এবং তার বাবা। তাদের একটি আম গাছ ছিল, আম গাছটাতে আমও ধরতো না। এবং তাদের একটি চাষের জমি ছিল, যে জমিতে কখনো ফসল ভালো করে ফলতো না। ইয়ামিন, বাবা তুই একটু ঘরে থাক, আমি জমিটা একটু দেখে আসি। কেন বাবা, তুমি কেন বারবার ওই জমিটা দেখতে যাও? তুমি দেখতেছো যে ওই জমিতে কখনো ফসল ফলে না, তারপরে তুমি বারবার বীজ ফেলো। কি করব আর বল, আমাদের সম্বল বলতে তো এই বিটা মাটিটা আর ওই জমিটাই আছে। ওই জমিটাতে তো চাষ করে 3 বেলা খেতে পাই, আর যদি ওই জমিটাতে চাষ না করি তাহলে তো 3 বেলা না খেয়ে মরতে হবে। এসব কথা বাদ দে, তুই এখন ঘরে থাক, আমি একটু জমিটা দেখে আসি, আর বীজগুলো ফেলতে হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি করো, আমি তোমাকে আর কিছুই বলবো না। যাও, তুমি জমিনে যাও। হায় রে জমি, তোর পিছে কতই শ্রম দি, তারপরে তুই ভালোভাবে ফসল দিস না। তুইও বা আর কি করবি, যেখানে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে সেখানে তো এগুলো হবেই। তোর তো এখানে কিছুই করার নাই। যাই হোক, এখন বীজগুলো এখানে পুঁতে দিয়ে চলে যাই বাড়িতে। ওদিকে আবার ইয়ামিন একা একা বাড়িতে কি করছে কে জানে। এই বেটা বুড়ো আম গাছ, তোর বয়স এত হয়ে গেছে, তারপর তুই আম দিস না কেন? আমার অন্যান্য বন্ধুদের বাড়িতে আম গাছ আছে, তারা আম খায় সেখান থেকে। ঘোড়ার ডিম, বাবারে কইছি কয়বার করে যে গাছটারে কাইটে ফেলার জন্য, এই গাছে আম ধরে না, তারপর বাবা কাটে নাই। ব্যাস, আজকের জন্য যথেষ্ট। জমিতে বীজ বপন করা শেষ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই। ইয়ামিন আবার বাড়িতে একা একা আছে, সে কি করবে কে জানে। ইয়ামিন, চল বাবা, আমার সাথে একটু চল। 1 মাস হয়ে গেছে জমিতে বীজ বপন করে এসেছি, আর কখনো যাই নাই। চল আমরা দুজন আজকে গিয়ে দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, চলো বাবা, আমরা দুজন দেখে আসি জমির কি অবস্থা। এবারের ফসলটা অনেক ভালো হয়েছে, তাই না রে ইয়ামিন? মনে হয় এবারের ফসল দিয়ে আমাদের সারা বছর ভালোভাবে কেটে যাবে, কি বলিস ইয়ামিন তুই? হ্যাঁ ঠিক বলেছো বাবা, অনেক ভালোভাবেই কেটে যাবে এবারের বছরটা। চল তাহলে এবার আমরা বাড়ি ফিরে যাই, আবার কালকে আসবো। তারা চলে যাওয়ার পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, এবং অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। তারপর বিদ্যুৎ পড়ে তাদের সব ধান পুড়ে যায়। যেভাবে মুষলধারে বৃষ্টি পড়তেছে এবং বিদ্যুৎ চমকাতেছে, আল্লাহই জানে ফসলগুলোর কি অবস্থা হয়। হে আল্লাহ, আপনি আমাদের ফসলগুলোকে রক্ষা করেন, এগুলোকে ভালো রাখেন। রাত্রে তো অনেক বৃষ্টি পড়লো এবং বিদ্যুৎ চমকালো, জানি না কি অবস্থা ফসলগুলোর। চল আমরা দেখে আসি একটু। হ্যাঁ চলো বাবা, তাড়াতাড়ি চলো, দেখে আসি ফসলগুলোর কি অবস্থা। হাই 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 রে, সব শেষ। এটা আমার কি হলো, আমার ফসলগুলো পুড়ে গেল। এখন তো আমাদের না খেয়ে থাকতে হবে। অনেক কষ্ট করে এই ফসলগুলো ফলিয়েছিলাম, যদি এই ফসলগুলো পুড়ে গেল তাহলে এখন আমরা কি করব। হে আল্লাহ, আপনি কি আমাদের পরীক্ষা নিচ্ছেন? আমাদের সাথে কেন এমন করতেছেন? এখন তো আমাদের সারা বছর খালি পেটেই থাকতে হবে। আমি না হয় পারবো, তাহলে এই ছেলেটি কি করবে? এই ছোট ছেলেটি কি এটা সহ্য করতে পারবে? যা হওয়ার হয়ে গেছে, এখন কি করবে বাবা? হ্যাঁ আরে বাবা, কে জানি ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, চলো তো দেখি একটু গিয়ে কে এরকম করতেছে। কেউ আমাকে কিছু খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমাদের কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, এখন তোমাকে কি জি দিই? এই নাও বাবা, এই আমটি একে দাও, এ অনেক ক্ষুধার্ত। তুমি যে ওদিন আমাকে এই আমটি কিনে দিয়েছো। কি বলিস ইয়ামিন? এই আমটা তো তুই কাঁদছিস বলে আমি তোকে কিনে দিয়েছিলাম, তুই খাবি বলেছিস, এখন তুই একে দিয়ে দিচ্ছিস, তাহলে তুই খাবি কি? বাবা আমার খাওয়ার দরকার নেই, এখানে এই ক্ষুধার্ত একে দিয়ে দেওয়াটাই ভালো, আল্লাহ আমাদেরকে দেখবে। তোমার আমটা তুমিই রাখো, আমি ক্ষুধার্ত না। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য বলেছি যে আমি ক্ষুধার্ত। তোমরা পরীক্ষায় পাশ করেছ, তোমরা ক্ষুধার্ত হয়েও আরেক ক্ষুধার্তকে তোমরা খাবার দিচ্ছ। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে তোমরা কেমন, তোমাদের মন কেমন। আমি অনেক খুশি হয়েছি। আমি তোমাদেরকে একটা বর দিচ্ছি যে তোমাদের বাড়ির সামনের আম গাছে সব সময় আম ধরবে। তারপর তারা সেখান থেকে বাড়িতে চলে যায়।
ওই দেখো বাবা, সত্যি সত্যি আমাদের কাছে আম ধরেছে, এবার আমরা সব সময় আম খেতে পারবো, হি হি হি।